হোসাইন রে আর পানি খেওনি বাবা, এই পানির জন্য তোমার বাচ্চা আলী আসগার এই মাত্র জানটা হারিয়ে ফেললো। ইমামে হোসাইন হাত থেকে এইভাবে পানিখানা ফেলে দিলেন, পিপাসায় কলজেটা ফেটে যাচ্ছে, আবার পানিখানা তুললেন। দেখতে পেলেন হযরতে আলী যেন ডাক দিয়ে বলেন, বেটা হোসাইন আর পানি খেওনি বাবা, এই দেখো আমি তোমার বাপ আলী তোমার জন্য জান্নাতের পানি নিয়ে দাঁড়িয়ে আছি বাবা, জান্নাতের পানি নিয়ে দাঁড়িয়ে আছি। ইমামে হোসাইন আবার পানিখানা ফেলে দিলেন, পিপাসায় কলজেটা ফেটে যাচ্ছে, আবার পানিখানা তুললেন। দেখতে পেলেন আল্লাহ নবী নানাজান সামনে দাঁড়িয়ে গেছে। নানাজান সামনে দাঁড়িয়ে গিয়ে বলেন, ভাই শোনা ইমামে হোসাইন, পানি আর খেও না ভাই, পানি আর খেও না ভাই, শহীদ তোমাকে হতেই হবে, কেননা তোমার রক্তগুলো দেখিয়ে আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের হাত ধরে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। ইমামে হোসাইন পাগলের মতো দৌড়ালেন, কারবালার ময়দানের দিকে নানা নানা করে দৌড়তে আরম্ভ করলেন। দুশমনেরা দৌড় থেকে তীর বললাম নেজা মারেন, হুজুর দুম করে জমিনায় পড়ে গেলেন। হতভাগা সীমার বুকের উপরে বসে যখন ছুরিটা গলায় চালাবেন, নাতি ইমাম হোসাইন কেঁদে কেঁদে বলেছিলেন, ভাই সীমার আজকে কি বার বলো ভাই? বলে কেন আজকে জুম্মার দিন 10ই মুহররম শুক্রবার। বলে ভাই আমার বুক থেকে নেমে পড়, নানা আমাকে নামাজ পড়া শিখিয়েছিল, আজকে রক্তমাখা অবস্থায় কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ে নেব। জোরে বলনা সুবহানাল্লাহ। আজকে সে নামাজ মুসলমান ছেড়ে দিয়ে হো করলে শান্তি পাবে? আজকে বলুন, যার জন্য শান্তি উঠে গেছে মানুষের দিল থেকে। আল্লাহর ওলিদের জীবনী কিতাবে পড়েছি, যারা ওই পীরনগর হুজুরের ওখানে গেছেন মানে জানবেন, আমার আব্বাজান হুজুর কেবলা 117 বছর হায়াতে ছিলেন। দাদা হুজুর কেবলার হাতে গড়া মানুষ ছিলেন। 117 বছর বয়সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি আমি দুনিয়ার মানুষ, আজকে আমরা পাঞ্চেখানা নামাজ পড়তে গেলে আমাদের কষ্ট লেগে যায়। জীবনে কি করে সুখ শান্তি হবে, রুজিতে কি করে বরকত হবে ভাই? ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল দান নবী বললেন, নামাজ পড়লে 3টে লাভ হবে। প্রথম নাম্বার লাভ বললাম রুজি রোজগারে বরকত হবে। সেকেন্ড নাম্বার লাভ হবে ঘরে বাইরে শান্তি হয়ে যাবে। বাবা ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বুকে হাত দিয়ে খোদার কসম দিয়ে বলো, 100টার মধ্যে 90টা মানুষ আজকে অশান্তির সঙ্গে জীবন কাটাচ্ছে। যাকেই জিজ্ঞাসা করবেন বলবে হুজুর খাবার কষ্ট, পড়ার কষ্ট নয়, একটু দোয়া করুন যেন শান্তির সঙ্গে দুনিয়া বেঁচে থাকতে পারে। আল্লাহ নবী বললেন, পাঞ্চেখানা নামাজটুকু আদায় করতে হবে, তবে নিজে একা নামাজ পড়লে হবে না। আল্লাহর কোরআন দলিল দিয়ে গেল বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে আমার বিশ্বাসী বান্দা, তুমি বাঁচো, তোমার অধীনস্থ লোকেদেরকে বাঁচাও। নিজে নামাজ পড়লে হবে না, বিবিটাকে নামাজ পড়াতে হবে। নিজে নামাজ পড়লে হবে না, ছেলে মেয়েগুলোকে নামাজ পড়াতে হবে। নিজে নামাজ পড়লে হবে না, বৌমাটাকে নামাজ পড়াতে হবে। তোমার ঘরটা আল্লাহ জান্নাতি শান্তি দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলনা সুবহানাল্লাহ। সে শান্তি আছে? 90টা মানুষকে আজকে আটুলিয়া পার্শ্ববর্তী এলাকায় জিজ্ঞাসা করে দেখো, প্রত্যেকের ঘর ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে দেখো, যদি না থাকে আমাকে জবাই করে দেবে। বলে হুজুর খাবার কষ্ট, পড়ার কষ্ট আগে ছিল, এখন আর নাই হুজুর, একটু দোয়া করুন, খুব চাপের মধ্যে আছি। বলে না ভাই, খুব টেনশনের মধ্যে আছি। কে বলছে মেয়ে জামাইলে টেনশন, কে বলছে ছেলে বউ মারলে টেনশন, কে বলছে হুজুর ভাই ভাই নিয়ে টেনশন। কেন ভাই, আল্লাহ কি টেনশন দিবার জন্য দুনিয়ায় পাঠালেন নাকি? যে আমার বান্দা টেনশন নিয়ে নিয়ে সুগার হয়ে মরে যাবে সেই জন্য আল্লাহ পাঠালেন? তাহলে নিশ্চয় জানতে হবে তুমি আমি সেভাবে সংসার করতে পারিনি, সেই জন্য টেনশন তৈরি হয়েছে। কই দাদা হুজুর পীর কেবলা কোনোদিন বলেছিলেন নাকি যে বাবা আমি আমার 5টা ছেলেকে খুব চাপের মধ্যে আছি? বলেছিল? আজকে মেজলা হুজুর পীর কেবলা কোনোদিন ভক্তদেরকে বলেছিলেন নাকি যে বাবা আমি আমার ছেলেপুলেদেরকে নিয়ে খুব টেনশনের মধ্যে আছি? বলেছিল কোনোদিন? তাহলে তুমি আমি কেন আজকে এই কথা বলবো ভাই? তাহলে নিশ্চয় জানতে হবে যে আমার সংসার তোমার সংসার সেইভাবে আমরা করতে পারিনি ভাই।
ভাইরা আমার, দোস্তরা আমার, নামাজ পড়ে শান্তি পেয়েছিলেন। নবীর বেটি ফাতেমা বাবা, কিতাব খুলে দেখুন, কিতাব খুলে দেখুন, আল্লাহ নবী দুনিয়ার বুকে বেটি ফাতেমাকে বড় ভালোবাসতেন, ফাতেমাকে বড় প্যার করতেন বাবা। কেন যখন মা খাদিজা বসে বসে ঘরে কাঁদছেন, আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন, মা ইয়বকিকে, খাদিজা কেন কাঁদছো, কেন কাঁদছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি হয়ে গেছি, মরে যাব, আমি মরে গেলে পরে আপনাকে কে দেখাশোনা করবে? সেই জন্য আমি খাদিজা বসে বসে কাঁদছি। ওই সময় মা ফাতেমা 8 বছরের মেয়ে ছেলে ছুটে ছুটে এসে আল্লাহ নবীকে কোলে করে জড়িয়ে ধরে নিয়ে খাদিজার দিকে লক্ষ্য করে বললেন, উমা খাদিজা, খবরদার, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনি ইন্তেকালের পরে আমার বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ফাতেমা বুকে করে মানুষ করব। জোরে বলল সুবহান। আল্লাহ নবী 8 বছরের মেয়ে ছেলের এই কথাখানা শুনে আকাশের দিকে আঙ্গুলখানা উঁচু করে বলেছিলেন, ও আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে ভালোবাসি, আপনিও ফাতেমাকে ভালোবাসবেন। ও দুনিয়ার পুরুষেরা, তোমরা মেয়েদেরকে ভালোবাসবে, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম মেয়েদের বাপ। জোরে বলল সুবহানাল্লাহ। এর দ্বারা একটা শিক্ষা পেলাম যে দুনিয়ার বুকে নারীদেরকে ভালোবাসতে হবে, মেয়ে ছেলেদেরকে। কিন্তু এখনকার বাপেরা ভালোবাসে? যদি দুটো মেয়ের পরে যদি একটা বেটা হয়ে যায় আর মেয়েদের দিকে লক্ষ্য দেয়নি, ভাই, হয় না? কত মায়েরা দুঃখ আক্ষেপ করে, দেখি দরবারে বসে থাকি তো, কত মায়েরা দুঃখ আক্ষেপ করছে, বলে হুজুর দুটো মেয়ে ছেলে হয়ে গেছে, বলে আমার জামাই আর খোঁজ খবর লাইনি। আরে কি অভাগা, চিন্তা করুন। অথচ আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার পুরুষেরা, খবরদার তোমরা মেয়েদেরকে গালাগালি করবে না, কেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম, আমি মেয়েদের বাপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এমনও খবর আছে আমাদের কাছে যে পরপর 3টে মেয়ে ছেলে হয়ে গেছে বলে বউকে তালাক দিয়ে দিয়েছে। কত বড় দুর্ভাগ্য কথা ভাই, চিন্তা করে দেখুন আজকে দুনিয়ার বুকে। অথচ রাসূল মা ফাতেমার জন্য আঙ্গুলটা ইশারা করে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আমি ফাতেমার উপরে খুশি, তুমিও ফাতেমার উপরে খুশি থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই ফাতেমা আস্তে আস্তে করে বড় হলো। আল্লাহ নবী ফাতেমাকে মানুষ করলেন। ফাতেমা বড় হয়ে গেল। ফাতেমার বিয়ে শাদী দেবার জন্য ব্যবস্থা করলেন। অনেক ইতিহাস আছে, আমি লম্বা করব না। আল্লাহ নবী আলীর সঙ্গে মা ফাতেমার বিয়ে দিলেন। মা ফাতেমার বিয়ে দিয়ে নবী 2 হাতকে এক কাছে করে নিয়ে 2টো খেজুর পানি খাইয়ে দিয়ে ফাতেমাকে পাঠিয়ে দিলেন, মা চলে যাও, শ্বশুর বাড়ি চলে যাও। ওই সময় মা চলে গেলেন, শ্বশুর বাড়িতে চলে গেলেন। 3 দিন পরে আল্লাহর নবী গিয়ে খোঁজ নিচ্ছেন, ও মা ফাতেমা, কি খেয়েছো মা? বলে, আব্বা জান আল্লাহ যা খাইয়েছেন লাখ লাখ শুকরিয়া। ওই সময় বলে, মা কি খেয়েছো মা বলো? বলে, আব্বা জান যা খেয়েছি আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যা খাইয়েছেন। আল্লাহ নবী বড়াক্রান্ত হৃদয় নিয়ে মা ফাতেমার মাথায় হাত দিয়ে বলেন, ও মা ফাতেমা, কি খেয়েছিস মা বল? আল্লাহ নবীকে ফাতেমা কানতে কানতে বললেন, আব্বা জান, 3 দিন আগে আপনি যে 2টো খেজুর খাইয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলেন, সেই দিন থেকে আলীর ঘরে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার আব্বা জান জুটে নাই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দয়ার নবী বললেন, ও মা ফাতেমা, সেই জন্য তো তোমাকে আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে 3 দিন খেতে পাইনি, বলছে আলহামদুলিল্লাহ আব্বা জান, আল্লাহ খুব সুখে রেখেছেন। আর তুমি আমি গোশ রে, মাছ রে, পোলাও রে করে খাচ্ছি, খেলে বলছে হুজুর জ্বলে পুড়ে তাবা হয়ে যাচ্ছি, দোয়া করবেন। বলেন ভাই, আজকে হওয়ার একটাই মাত্র কারণ যে আমরা নামাজ ঘর থেকে তুলে দিয়েছি। ভাই, নামাজ সংসার থেকে তুলে দিয়েছি। পায়ে ধরে বলে যাব পীরের আওলাদ হিসাবে, যাই করেন না কেন অন্তত 5 গানা নামাজটুকু পড়ুন। খোদার কসম দিয়ে বলছি, এই নামাজটুকু পড়ে থাকুন, আল্লাহ একদিন না একদিন আপনার গুনাহকে মাফ করে এই ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজের ফাঁকে ফাঁকেও, কাজা হয়ে গেলেও তবু কাজা ধরে আদায় করুন, নামাজের সঙ্গে সম্পর্ক করুন, ঘরটা আল্লাহ শান্তি দিয়ে আল্লাহ ভরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল দান হয়ে বললেন, নামাজ পড়লে পরে ঘরে বাইরে আল্লাহ শান্তি দিয়ে দেবে। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ঘর থেকে শান্তি উঠে যাওয়ার একটাই মাত্র লক্ষণ হলো পাঞ্চেখানা নামাজটুকু সংসার থেকে উঠে গেছে। যার জন্য আল্লাহ নবী মা ফাতেমাকে, ইমামে হাসান ইমামে হোসেনকে, আলীকে একটা চাদরের মধ্যে ঢেকে নিয়ে বললেন, ও মা ফাতেমা, দুনিয়াতে যা চাইবার দরকার চেয়ে নাও। ও আলী, দুনিয়াতে যা চাইবার দরকার চেয়ে নাও। ও ইমামে হাসান ইমামে হোসেন, যা চাইবার দরকার চেয়ে নাও। কাল হাসরের ময়দানে নবীর নাতি, নবীর মেয়ে, নবীর জামাই বলে আমি নাজাত করতে পারবো না। ও মা ফাতেমা, ইয়া আমালি ইয়া আমালি, দুনিয়ার বুকে নেক আমল করে একটু দুনিয়া করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কার জন্য বলছেন গো? যিনি জান্নাতি নারীদের সরদারিনী, তাকে বলছে মা, নবীর বেটি বলে আমি নাজাত করতে পারবো নি, দুনিয়ার বুকে একটু নেক আমল করে জীবন কাটাও। আজকে দুনিয়ার বুকে সে আল্লাহর হুকুম সংসার থেকে উঠে গেছে ভাই, নামাজ নাই সংসারে, বড় দুঃখ লাগে। অথচ যে নামাজের জন্য নবী সারাটা জীবন উম্মতি উম্মতি করে কাঁদলেন, মরণের বিছানায় উম্মতদের কথা ভুললেন না, কবরে গিয়ে উম্মতি উম্মতি বলে আমার রসুল কাঁদছেন, সেই নবী সুন্দর জামানে বলে গেলেন, একটু কষ্ট করে নামাজটুকু আদায় করলে আমার আল্লাহ আপনার আমার জন্য, আল্লাহ তাআলা আপনার আমার জন্য, আল্লাহ ঘরে বাইরে আল্লাহ সব জায়গায় একটু শান্তি মিলিয়ে দেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, তাহলে প্রথম নাম্বার বললাম রুজিতে আল্লাহ বরকত দেবে, সেকেন্ড নাম্বার বললাম ঘরে বাইরে শান্তি হয়ে যাবে, থার্ড নাম্বারটা হলো গো, যারা দুনিয়ার বুকে নামাজ পড়বে ওদের মরণটা ভালো হবে, আর মরে যাওয়ার পর আল্লাহ ভালো দিয়ে দেবে। বাবা ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আজকে বুকে হাত রেখে বলো গো, অনেক মানুষরা বুক চাপড়ে বলে, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভাবনা কিসের? মায়ের পেট দেখেছি, কবরের পেট দেখবো। বাবা, যে মরেছে সেই জানে মরণের জ্বালা যন্ত্রণা। ও মুসলমান, দুনিয়ার বুকে মরণ যে কি জিনিস, যে মরেছে সেই জানে মরণের জ্বালা যন্ত্রণা। মরে যাচ্ছে বললো মরবে না, যে আমি মরে যাচ্ছি আমায় ছেড়ে দাও, মরবে না বাবা। মরণের আগে ক্যান্সার হয়ে যাবে, মরণের আগে টিবি হয়ে যাবে, মরণের আগে ব্রেন স্ট্রোক হয়ে যাবে বাবা, মরণের আগে ব্লাড ক্যান্সার হয়ে যাবে, মরণের আগে হার্ট স্ট্রোক হয়ে যাবে। বিছানায় পড়ে পড়ে লগড়াতে আরম্ভ করবে। বিবি যদি ভালোবাসে সেবা করবে, ছেলেগুলো যদি ভালোবাসে খেদমত করবে, আর না হলে বেটারা বলবে বাপকে উসরাই বার করে দাও, দুয়ারে বার করে দাও, গ্যাস গন্ধতে ঘর ঢুকতে পারি নাই, ওরই নাম হলো মরণ। সেই দিন কিন্তু সবার জন্য পড়ে আছে ভাই, সেই দিন কিন্তু সবার জন্য পড়ে আছে। মানুষের তিনটে কাল নাই, অতীতকাল ছেলেবেলা থেকে চলে গেছে, আমরা ছাত্রদেরকে তো পড়াই, অতীতকাল ছেলেবেলা থেকে চলে গেছে, বর্তমান কাল চলছে আপনার জন্য, আর ভবিষ্যৎ কাল আসবে ভাই, ভবিষ্যৎ কাল আসবে। কাউকে বিছানায় পড়ে পড়ে 6 মাস 1 বছর ধরে লগড়াচ্ছে। গত কয়েকদিন আগে একটা নার্সিংহোমে গেছি পেশেন্ট দেখার জন্য, বলো হুজুর একটু আমাদের একটা পেশেন্ট আছে, গায়ে একটু ফুঁক দিয়ে যাবেন। তো গেলাম, দেখলাম 3টে ছেলে মিলে বাপকে সিঁড়িতে উঠে উঠে মানে রিসেপশনের সামনে দিয়ে যাচ্ছে। তো ওই সময় বাপটার জ্যাকেন্দারির মতন কষ্ট হচ্ছে, মানে হাফ টানের মতো কষ্ট হচ্ছে। ওই 3টে ছেলে মিলে খালি সিঁড়ি ভেঙে উঠেছে বলে বাপকে এত গালাগালি করছে, আমি তাজ্জিব হয়ে গেলাম যে আহারে, এরই নাম দুনিয়া ভাই, এরই নাম দুনিয়া। যে 3টে ছেলে মিলে খালি সিঁড়িটা ভেঙে উঠেছে বলে সেই জন্য বাপকে গালাগালি করছে, ডাক্তারকে বলছে হয় ইস্পার করে দাও নাহলে উস্পার করে দাও। আজকে বলুন ভাই, বড় দুঃখ লাগে কথাগুলো বলতে, অথচ এই বাপ সন্তানের জন্য জানটাকে কুরবান করে দিয়েছে ভাই, তাই না? লোকের কাছে ভিক মেঙে মেঙে সন্তানের চিকিৎসা করেছে ভাই, অথচ সেই সন্তান কানে কানে ডাক্তারের কানে কানে গিয়ে বলছে হয় ইস্পার করে দেন নাহলে উস্পার করে দেন। আজকে বলুন তো দুনিয়ার বুকে, সেই জন্য তখন মনে মনে হলো আহারে, এরই নাম হলো মরণ, এরই নাম হলো মরণ। যে বিছানায় পড়ে পড়ে লগড়াবে, বিবি নাকে কাপড় দিয়ে সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে,
ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে, ছেলেগুলো মুখের সামনে দিয়ে যাচ্ছে। যদি মা ডেকে বলে করছে একটু ধর্নারে তোর আব্বাকে একটু সাইজ করে দি, বলে পারিস তুই একা করকে যা। ডাইরেক্ট বলে না ভাই অনেকে, বলে পারিস তুই একা করকে যা। মানে শুধু তাই নয়, এমনও পর্যন্ত বাপকে ছেলেরা বলছে ঘর থেকে বার করে দাও, আর মানে ওসব গ্যাস গন্ধ আর টিকতে পারিনি ঘরেতে। খবরদার। সেই জন্য ভাই এই কথাটা একটু ভেবে নিয়ে দুনিয়ার বুকে একটু পাঞ্চেখানা নামাজটুকু একটু আমাদেরকে আদায় করে চলতে হবে ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী, আল্লাহ রাসূল দার নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারে নবী সুন্দর জবানে বলে গেলেন পাঞ্জেখানা নামাজটুকু আদায় করলে পরে মরণটা ভালো হবে, মরে যাওয়ার পরও ভালো হয়ে যাবে। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, দু চারটে পয়েন্ট আপনাদের সামনে রেখে যাচ্ছে, পয়েন্টগুলো মনে রাখবেন। শিক্ষিত সমাজ কিছুই মনে রাখতে না পারলে অন্তত পয়েন্টগুলো মনে রাখবেন। নামাজ পড়লে তিনটে লাভ বললাম। প্রথম নাম্বার লাভ হবে রুজি রোজগারে বরকত, সেকেন্ড নাম্বার লাভ হবে ঘরে বাইরে শান্তি, থার্ড নাম্বার লাভ হবে মরণটা ভালো হবে, আর মরে যাওয়ার পরও ভালো হয়ে যাবে। ও মুসলমান, ছেলে আমার, বিবি আমার, পরিবার আমার, পরিজন আমার, আমার আমার করে ডাকো, কিছুই তো তোমার নাই, কেবলমাত্র মরণটাই হলো তোমার, কেবলমাত্র মরণটাই হলো তোমার। আল্লাহ নবী সুলাইমান, দাউদ নবী সুলাইমান ছেলেদেরকে প্রশ্ন করেছিলেন, ও আমার ছেলেরা বলো তো পৃথিবীর বুকে সব থেকে মূল্যহীন জিনিসটা কি আছে, যার কোনো মূল্য নাই, যার কোনো দাম নাই, যার কোনো কিমাত নাই, এমন পৃথিবীর বুকে কি জিনিস আছে বলো? নবী সুলাইমান কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা জান, পৃথিবীর বুকে সব থেকে মূল্যহীন জিনিস হলো মানুষের ডেড বডি। আজকে বুকে হাত রেখে বলো, ছাগলটা মরে গেলে চামড়াটা ছাড়িয়ে বিক্রি করলে 20 টাকায় বিক্রি হবে। আজকে গরুটা মরে গেলে তার চামড়াটা ছাড়িয়ে বিক্রি করলে 150-200 টাকায় বিক্রি হয়ে যাবে। আজকে হাতি মরে গেলে পার্সগুলো খুলে খুলে বিক্রি করলে বিক্রি হয়ে যাবে। আজকে কুকুর মরে গেলে হাড়গুলো বিক্রি হচ্ছে, সাপ মরে গেলে কাঁটাগুলো বিক্রি হচ্ছে। যদি বলা হয় আমার বাপ মরে গেছে কি ভাই মরে গেছে, কবর থেকে হাড়গুলো খুলে খুলে বিক্রি করে দে। ভুল করেও কেউ কোনোদিন কবরস্থানে যাবে না। সেই জন্য নবী সুলাইমান বললেন, আব্বাজান, পৃথিবীর বুকে সব থেকে মূল্যহীন জিনিস হলো মানুষের ডেড বডি। মানুষের ডেড বডি নয় ভাই। তাই বডির গরমে অস্থির হয়ে যাচ্ছে, খালি বলছে ধরে কে? কেউ কাউকে ধরবে না বাবা, যিনি ধরার তিনি ঠিক ধরে ফেলবেন, টাইমে ধরবে না। কত বড় বড় তাবর তাবরকে সব আল্লাহ সুজা করে দিয়েছে ভাই, তাই না? দুনিয়ার বুকে আমরা কত অসহায়, একটা মশার কাছে কত দুর্বল, সে আবার বড় বড় কথা বলে। যদি একটা মশা ইউনিটি করে যে বেটাকে সারা রাত ধরে ঘুমোতে দেবুনি, তুই মশার সঙ্গে লড়তে পারবে? তুমি মশার সঙ্গে লড়তে পারবে? যদি একটা মাছি বলে যে আমি ওকে শান্তির সঙ্গে বসতে দেব না, তুমি মাছির সঙ্গে লড়তে পারবে? তুমি আমি হিবাকতি হচ্ছি যে বিরাট, আজকে আমার সঙ্গে কেউ পারবে না, আমার ক্ষমতা আছে। বাবা কিছুই চলবে না, বডিরই তো কোনো মূল্য নাই বাবা। গত কয়েকদিন আগে একটা মানুষ রাজস্থানে মারা গেছে, 70 ঘন্টা পরে লাশটা এসেছে। ফোন করে বলেন, হুজুর কি করব, লাশটা তো পচে পুরো ফুলে পচে চামড়াগুলো ছেড়ে যাচ্ছে, কি করব, কাপড়গুলো পর্যন্ত খুলতে পারিনি, মানে ব্লেড দিয়ে কাটছি, চামড়াটা কেটে যাচ্ছে। তা আমি বললাম উপর দিয়ে, কাপড়ের উপর দিয়ে পানি মেরে দাও, কাপড়ের উপর দিয়ে পানি মেরে কোন রকম ভাবে গোসলের নিয়ত করে কাপড়ের উপর দিয়ে পানি মেরে দাও, দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে শুয়ে দাও। আজকে বলুন 70 ঘন্টা পরে লাশটা এসেছে, পুরো পচে মানে কাপড়গুলো পর্যন্ত তার চামড়ার সঙ্গে জড়িয়ে গেছে। মনে মনে ভাবলাম, আহারে এই তো আমাদের দেহের গরম, এই তো আমাদের শরীরের গরম গো। আজকে দুনিয়ার বুকে সেই জন্য যে কদিন বেঁচে থাকবেন অন্তত পাঞ্চেখানা নামাজটুকু একটু আদায় করুন, আল্লাহ আপনার শরীরের মূল্য আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে
যারা পাঞ্জেখানা নামাজ পড়ে জীবন কাটিয়ে গেলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সাঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, যারা পৃথিবীর বুকে পাঞ্জেখানা নামাজ পড়ে জীবন কাটিয়ে গেলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, যারা পৃথিবীর বুকে পাঞ্জেখানা নামাজ পড়ে সঠিকভাবে আল্লাহকে খুশি করে গেলেন, তারা আজকে শুয়ে আছেন বসিরাতে আল্লামা হুজুর রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যাকে দাদা হুজুর পীর কিবলা বড় মাওলানা করে সর্বসময় ডাকতেন, জোরে বলনা সুবহান। এরা পৃথিবীর বুকে নামাজ পড়ে আল্লাহকে খুশি করে দুনিয়ার বুকে জীবন কাটিয়েছে, সেই জন্য এরা মরেও অমর হয়ে আছে, জোরে বলনা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এরা আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ ওদের নামটা এখনো মানুষের দিলের মধ্যে অমর করে রেখেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি আমি মরে গেলে নামটা পর্যন্ত ভুলে যাই ভাই, বলে না? নামটা 2-4 দিন পরে ভুলে গিয়ে বলে কি রে, কি নাম রে, কি নাম রে, কি নাম রে, এরকম আপুস তুপুস করে অস্থির হয়ে যাচ্ছে, নামটা মনে করতে পারছে না। অথচ তাদের পাড়ার ছেলে, বুঝতে পেরেছেন ভাই? আজকে দুনিয়ার বুকে, অথচ আজকে বসিরহাটে আল্লামা হুজুরের নাম সারা বাংলা জুড়ে জানে, দাদা হুজুর পীর কেবলার নাম সারা বাংলা জুড়ে জানে। কেন? তারা আমার প্রভুকে খুশি করে জীবন কাটিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, আমি হালকা হালকা করে টাস্ক দিয়ে যাচ্ছি। তাহলে নামাজ পড়লে 3টে লাভ বললাম। প্রথম নাম্বার লাভ হলো রুজি রোজগারে বরকত, সেকেন্ড নাম্বার লাভ হলো ঘরে বাইরে শান্তি, থার্ড নাম্বার লাভ হবে দুনিয়ার বুকে মরণটা ভালো হবে, আর মরে যাওয়ার পরও ভালো হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহ নবী উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মরণের বিছানায় উম্মতদের কথা ভুললেন না, কবরে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, হাসরের ময়দানেও আমার নবী উম্মতি 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 বলে কাঁদবেন। ও মুসলমান, যে নবী 3 দিন ধরে না খাওয়া না দেওয়া অবস্থায় কোথায় হারিয়ে গেলেন, মা আয়েশা সিদ্দিকা সকালবেলা 4 জন সাহাবাকে কবর দিলেন, আবু বকর, আলী, ওসমান, হযরতে ওমর 4 জন সাহাবাকে বললেন নবী রাতের বেলা কোথায় হারিয়ে গেছে, নবীকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর পাগলের মতো নবীকে মদিনায় খুঁজতে আরম্ভ করলেন, নবীকে 3 দিন খুঁজে পাওয়া গেল না। হযরতে ওমর, আবু বকর জুম্মার দিনে খুতবার মাধ্যমে ওমর তলোয়ারখানা বার করে নিয়ে বলেন, ও মদিনায় রাসূলের দুশমনেরা, আমার রাসূলকে যদি লুকিয়ে থাকো বের করে দাও, নালে আমি ওমর খেপা হয়ে গিয়ে ভালো মন্দর বাঁচবো না গায়, আমি সবাইকে কাটতে আরম্ভ করব। গোটা মদিনা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে, মদিনার বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়ে নবী নবী করে কাঁদতে আরম্ভ করেছে, মেয়েগুলো রান্না বান্না ছেড়ে দিয়ে পাহাড়ের কিনারায় নবী নবী করে কাঁদছে, হাই নবী করে কাঁদছেন, নবী কোথায় এই না মনে করে আবু বকর সিদ্দিক ওমরের হাত ধরে নিয়ে বলেন, ভাই ওমর রে, পাগলামি করো না ভাই, চলো একটু মদিনার বাইরে গিয়ে দেখি আল্লাহর নবী কোথায় আছেন। আবু বকর সিদ্দিক ওমরের হাত ধরে নিয়ে যাচ্ছেন, দেখেন নাকি কতগুলো উট রাখাল উট নিয়ে রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন। আবু বকর বলেন, আনা আবু বকর ওমর, আমার নাম আবু বকর, ওর নাম ওমর। ভাই রাখালরা বল, এই পথ দিয়ে কি আমাদের দিনের নবী রাখালটাকে দেখেছো নাকি? বলে, ভাই আবু বকর, দিনের নবী রাখাল বলে কাউকে চিনি নাই, দিনের নবী রাখাল বলে কাউকে চিনি নাই, তবে একটা মানুষকে 3 দিন ধরে দেখছি ওই পাহাড়ের কিনারায় সেজদায় পড়ে উম্মতি 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 বলে কাঁদছেন। ভাই আবু বকর রে, হাতে ধরে পায়ে ধরে বলছি, যদি তোদের দিনের নবী রাখাল হয় তাহলে এখান থেকে নিয়ে যা ভাই, না হলে ওই নবীর কান্না দেখে আমাদের উটগুলো আজকে 3 দিন খাওয়া বন্ধ করে নবীর দিকে কানতে থাকে, যারে বলনা সওয়াব। আবু বকর সিদ্দিক দৌড়ে চলে গেলেন, আল্লাহ নবীকে গিয়ে ডাক দিলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। গোটা মদিনা অচল হয়ে গেছে, হাই নবী করে কাঁদছে, আর এখানে আপনি উম্মতি উম্মতি করে কাঁদছেন। আল্লাহ নবী বলে, আবু বকর বিরক্ত করো না, আমি সেজদা থেকে মাথা কানা ওঠাবো না। আবু বকর মনে মনে ভাবলেন, এ কাজ কেবলমাত্র নবীর বেটি ফাতেমা ছাড়া কেউ করতে পারবে না। ফাতেমাকে চাদর গায়ে দিয়ে নবীর সামনে নিয়ে আসা হলো। ফাতেমা বাপের পাশে সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে ওয়াদা করে ফেললেন, আল্লাহ আমার আব্বা জান, আমার আব্বা জান, আল্লাহ আমার আব্বা জান যদি সেজদা থেকে মাথা কানা ওঠায়, আমি ফাতেমা ওয়াদা করে নিচ্ছি আমার বেটা ইমাম হাসান হোসেনকে আব্বা জানের উম্মতের জন্য কুরবানি দিয়ে দেবো। জোরে বললেন সুবহানাল্লাহ। মা ফাতেমা এত বড় ওয়াদা করে ফেললেন, আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলেন, আয় আমার হাবিবের মা ফাতেমা যা বলেছে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তোমার নাতি ইমাম হাসান হোসেনের কুরবানির খাতিরে লক্ষ লক্ষ উম্মত উম্মতিগুলোকে বেকসুর জান্নাত দিয়ে দেবো। জোরে বললেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এত বড় মায়া কেউ করতে পারবে? মা ফাতেমা ওয়াদা করে ফেলেন, আব্বার যদি উম্মতদের জন্য, আব্বা যে কাঁদছে, আল্লাহ আমার আব্বা যদি কান্না যদি ঠান্ডা হয়ে যায়, আমি ফাতেমা ওয়াদা করছি আমার দুটো বেটাকে আব্বার উম্মতের জন্য কুরবানি দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে সেই নবী উম্মতি উম্মতি করে কেঁদে শিক্ষা দিয়ে যাচ্ছেন, ওরে আমার উম্মতেরা, দুনিয়ার বুকে একটু কষ্ট করে নামাজটুকু আদায় করো, কাজা হয়ে গেলেও কাজা ধরে পড়ো, ছেড়ে গেলেও আদায় করে নাও। যদি মনে করো সুন্নত নফলগুলো পড়তে গেলে দুটো খদ্দের চলে যাবে, অন্তত আলের মাথাতেও গামছা বিছিয়ে ফরজটুকু আদায় করে নাও, তবু বান্দার সঙ্গে মনিবের সম্পর্কটা বাজাই হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী, আল্লাহ রাসূল দান নবী আল্লাহর কোরআন দ্বারা শিক্ষা দিয়ে গেলেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদ জালিকাল কিতাব। এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিন বান্দাদের জন্য হিদায়াত। মুত্তাকিন বান্দা কারা? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বে, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া ইয়াকিমুনাস সালাত, দুনিয়ার বুকে নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা রুজি দিয়েছি ওই রুজিগুলো সঠিক জায়গায় খরচা করবে। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বুকে হাতটা রেখে বলো, আমরা সঠিকভাবে রুজিগুলোকে খরচা করিনি। মা চাইলে মাকে দিইনি, বাপ চাইলে বাপকে দেওয়া হয় নাই, ভাই চাইলে ভাইকে দেওয়া হয় নাই, কিন্তু বন্ধু বান্ধবদের পিছনে গিয়ে হাজার হাজার টাকাগুলো নষ্ট করে ফেলি। না 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 না, আল্লাহ নবী বললেন পৃথিবীর বুকে সর্বোত্তম তোমরা খরচা করবে তোমাদের বাপ মায়ের পিছনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেভাবে খরচা হচ্ছে। মা চাইলে 20টা টাকা দিলে 3 বার কথা শোনাই, ভাই শোনাইনি? এই তো তোকে পরশু দিন দিন আবার চাইছিস, বলে না? বাপকে যদি 100 টাকা দেয় কত কৈফিয়ত দিচ্ছে, কি করলে 100 টাকা কোথাও খরচা করলে, কত হিসাব নিচ্ছে, অথচ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে হাজার হাজার টাকা নষ্ট করে দিচ্ছে। ভাই আজকে ফোনের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে দিচ্ছে। খবরদার, পায়ে ধরে বলে যাব ভাই, আল্লাহর কোরআন দলিল দিচ্ছেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা রুজি দিয়েছি সঠিকভাবে খরচা করবে, সঠিকভাবে ইউটিলাইজ করবে, আমি আল্লাহ তোমার রিজিকে বরকত দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য পৃথিবীর বুকে আল্লাহর নবী বসে আছেন। নবীর দরবারে কতগুলো ব্যক্তি গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দুনিয়ার বুকে বড় লোক হয়েছি, আমির উমরা হয়েছি, আমাকে আল্লাহ 2 হাত ভরে টাকা দিয়েছে, কিন্তু আমি টাকাগুলো কোন খাতে ব্যয় করব? আল্লাহ নবী বললেন, তুমি তোমার বাপ বেঁচে আছে বলে না, তোমার মা বেঁচে আছে বলে না। আল্লাহ নবী বললেন, যাও মদিনার রাস্তা দিয়ে একটা কুয়া খনন করে দেবে, রাস্তার প্রতিগুলো পানি তুলে তুলে খাবে, তোমার বাপ মা কবরে পড়ে পড়ে সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহান।
তার জন্য পৃথিবীর বুকে খবরদার মা বাপের অন্তরে দুঃখ দেবে না বাবা, মা বাপের অন্তরে কষ্ট দেবে না। দুনিয়ার কোন মানুষকে ভিখারিকে দান করলে যদি 1টা টাকা দান করে থাকেন আপনি 10টা টাকা সব পেয়ে যাবেন। আর যদি মা বাপকে দেন 1টা টাকা দিলে 70 গুণ বেশি সব আল্লাহ দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ভিখারিদেরকে দান করলে 1টা টাকা দান করলে 10 গুণ সব আল্লাহ দান করেন। আর বাপ মা আত্মীয় স্বজনদেরকে দিলে 1টা টাকা দিলে আল্লাহ 70 গুণ সব দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ সেই মা রাস্তায় বসে বসে কাঁদছে, পথে বসে বসে দুঃখ আক্ষেপ করছে। দুনিয়ার বুকে ছেলে হাইকারেঙ্গা তাইকারেঙ্গা করে অস্থির হয়ে যাচ্ছে। খবরদার, মা বাপ মস্ত বড় নিয়ামত। পৃথিবীর বুকে বাপ মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারবে গা? ছোটবেলায় কত পাড়ায় পাড়ায় ছেলেই মারপিট করেছো, ঘর থেকে ছেলেরা ছুটে তোমার ছেলেটাকে মারতে এইছে। বাপ গেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, ওরে আমার ছেলে অন্যায় করেছে, আমি বুঝতে পেরেছি, যা হয়েছে হয়েছে, দরকার হলে আমাকে দুঘা মেরে সরিয়ে এলে, কিন্তু আমার কচির গায়ে হাত দিসনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় কথা বাপ ছাড়া কেউ বলবে? সবাই মার খাবার জন্য আগের লাইনে ঝান্ডা ধরে দাঁড় করিয়ে দেয়। ভাই দাঁড় করায় না যে তুই আগে মার খাবি, তারপর আমরা পিছনে থাকবো। কিন্তু পৃথিবীর বুকে একটাই মানুষ যিনি নিজে মার খায় আর বাচ্চাকে পিছনের দিকে লুকিয়ে রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ সেই বাপ আজকে রাস্তায় বসে বসে কাঁদছে। ডাইরেক্ট ছেলে মুখ ফুটে বলছে এখনো মরেনে, বুড়োটা জ্বালাচ্ছে আমাকে। গত কয়েকদিন আগে আমি বসে আছি, একজন আমাকে ফোন করে বলছে, হুজুর একটু দোয়া করতেন, আমার বাপ যেন এক্ষুনি মরে যায়। আমি কেন রে বাবা এই কথা কেন বললি? বলছে হুজুর জাকেন্দানির কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারিনি, দোয়া করতেন যেন আমার বাপ এক্ষুনি মরে যায়। আমি তো এটা বলাটা ঠিক হলো বাবা? তুই তো একটু ঘুরিয়ে অ্যাঙ্গেল করে বলতে পারতিস যে হুজুর আমার আব্বার সাকারাতুল মওতের কষ্ট হচ্ছে, একটু যেন আল্লাহ আসান করে দেয়, এই জন্য দোয়া করুন। তা না করে ডাইরেক্ট বলছে হুজুর আমি আর সহ্য করতে পারিনি, আমার বাপের জন্য দোয়া করতেন, আমার বাপ যেন মরে যায়। বলুন ভাই, দুনিয়ায় কতটাই বেজার হচ্ছে আজকে ছেলেপুলেরা। খবরদার, সেই জন্য পৃথিবীর বুকে রাসূল শিক্ষা দিচ্ছেন দুনিয়ার বুকে সঠিক টাকা পয়সা সঠিকভাবে একটু ব্যয় করতে হবে। ভাই পৃথিবীর বুকে ও দুনিয়ার জোয়ান যুবক ছেলেগুলো কানটা খাড়া করে শুনে নাও, পৃথিবীর বুকে বাপ মায়ের মতো ভালোবাসা পৃথিবীর বুকে কেউ দিতে পারবে না। দুনিয়ার বুকে আজকে প্র্যাকটিক্যালি চিন্তা করে বলুন, 2-4টে প্র্যাকটিক্যালি এক্সাম্পল আপনাদের সামনে দিচ্ছি, ভালো করে শুনে নাও। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, কোন জোয়ান যুবক ছেলেটা বাইরে বিদেশে থাকে, দিল্লিতে থাকে, মুম্বাইয়ে থাকে, গুজরাটে থাকে, আহমেদাবাদে থাকে, জরির কাজ করে, সোনার কাজ করে, চাঁদ রাত্রে বন্ধুগুলোকে ফোন করে মেসেজ দিয়েছে একটু রাতের বেলা বক্স করবি, আমরা একটু ফুর্তি আমোদ করবো। আজকে প্র্যাকটিক্যালি জোয়ান যুবক ছেলেগুলো ভালো করে উপমাটা শুনে নাও বাবা। আজকে জোয়ান যুবক ছেলেগুলো, ওই ছেলেগুলো যখন রাতের অন্ধকারে কলকাতায় এয়ারপোর্টে ল্যান্ড করলো বাবা, ল্যান্ড করার পরে ওখান থেকে একটা ওলা গাড়ি বুক করে নিয়ে তোমাকে ঘরের পাশে কোনো ঢালাই রাস্তার মুখে নামিয়ে দিয়ে গেল। ঢালাই রাস্তার মুখ থেকে তুমি ফোনটা বার করে নিয়ে যে বন্ধুগুলোকে সন্ধ্যেবেলা মেসেজ দিয়েছিলে ওই বন্ধুগুলোকে ফোন করো। বন্ধুগুলো ফোনটাকে সাইলেন্ট করে অথবা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। আজকে বলুন বুকে হাত দিয়ে খোদার কসম খেয়ে বলো, ওই ছেলেটা যখন মায়ের ঘরের সামনে গিয়ে একবার মা বলে ডেকেছে গে, ওই পাগলিনী মা সন্তানের ডাকে 10 বার বাপ বাপ বলে সারা দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেয় না ভাই? আজকে ছেলেরা মাকে একবারও ফোন করে খোঁজ খবর লাইনে, সারাদিনে বন্ধুদের সঙ্গে 5বার 6বার কথা হচ্ছে, কিরে দেশের পরিস্থিতি কেমন, ওই মেয়ে ছেলেটা ভালো আছে, ওই লোকটা ভালো আছে, ওইটা ভালো আছে, কত খবর নিচ্ছে ভাই। যখন জিজ্ঞাসা করছি মায়ের সঙ্গে কথাবার্তা বলেছো, বলে হুজুর 1 সপ্তাহ মতন কথা বলা হয়নি। খুব ভালো করেছো বাবা, যাদের দোয়াতে আল্লাহ তোমাদেরকে বড় করেছে তাদের খোঁজ খবর নেবেন, অথচ আগডুম বাগডুম করে খোঁজ খবর নিচ্ছে। খবরদার। সেই জন্য আজকে প্র্যাকটিক্যালি 2টো এক্সাম্পল দিচ্ছি, ভালো করে এক্সাম্পল গুলো শুনে নাও। তুমি চাঁদ রাত্রে বন্ধুদেরকে মেসেজ দিয়েছো যে একটু বক্স রেডি করবি, রাতের বেলা একটু চাঁদ রাত্রে আমাদের মানানো হবে, একটু ফুর্তি আমোদ করবো।
তুমি হয়তো দিল্লি থেকে আসছো, রাত্রে 12টার সময় তোমাকে কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করে দেওয়া হলো। ওখান থেকে তুমি গেট পাস হয়ে বাইরে বেরিয়ে এসে একটা ওলা গাড়ি বুক করে নিলে, তোমাকে ঘরের সামনে ওই ঢালাই রাস্তার মুখটার কাছে হয়তো গাড়িটা নামিয়ে দিয়ে চলে গেল। এবার তুমি মোবাইলে লাইটটা জ্বালাবে বলে মোবাইলটা বার করে একবার বন্ধুগুলোকে ফোন করে দেখছো, দেখবে অধিকাংশ বন্ধু ফোনটাকে সাইলেন্ট করে কাউকে কেউ বন্ধ করে দিয়ে বন্ধুগুলো মহান আনন্দে ঘুমাচ্ছে। আজকে যদি বিবি থাকে, বিবিও দেখবে বালিশের তলায় ফোনটাকে রেখে দিয়ে যাতে ঘুমের না কোনো ব্যাঘাত হয়। কিন্তু খোদার কসম দিয়ে বলো তো, যখন ওই মায়ের ভাঙা ঘরের দরওয়াজার কাছে এসে একবার মা বলে ডেকেছো, আল্লাহর কসম ওই বাচ্চার ডাকে 10 বার মা বাপ বাপ করে সাড়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, মা বাপ বাপ করে সারা দিও, মায়ের দিলটা ভরে নাই, মায়ের অন্তরটা ভরে নাই। মা ভিতর থেকে ইন্টারফেয়ার করেন, তাসাল্লি দেয়, বাবা ও বাবা ছেলে রে, ও আমার মানিক রে, ও আমার বাছুর রে, একটু দাঁড়িয়ে যা, ও আমার বাছুর রে, কতদিন তোর ডাকটা শুনতে পাইনি বাবা, একটু দাঁড়িয়ে যা, আমি তোর জন্য চাবিটা নিয়ে যাচ্ছি। চাবিটা আস্তে আস্তে করে মেন দরজার চাবিটা নিয়ে গেল, গেটটা খুলে দিয়ে মা রাতের অন্ধকার তোমার বুকটার মধ্যে হাত বুলাতে আরম্ভ করে, তোমার গালের মধ্যে হাত বুলাতে আরম্ভ করে। খোদার কসম দিয়ে জোয়ান যুবক ছেলেগুলো বলুন, ওই গাল দিয়ে ঘা দিয়ে ঘামগুলো গড়ো, যতবার করে ঘামগুলো মা দেখতে পায় নিজের আঁচলটা দিয়ে মুছায়, ওই ঘামগুলো মুছিয়ে মুছিয়ে মা চুমা খেয়ে খেয়ে বলেন, আমার বাছুরে বড় কষ্ট হয়ে গেল, আমার মানিকরে বড় কষ্ট হয়ে গেল বাবা। খোদার কসম দিয়ে বলো, যখন তোমার নিচে একটা বড় পাড়া ব্যাগ দেখতে পাই মা, এই ব্যাগটার দিকে তাকিয়ে বলে, বাবা ছেলেরে আমাকে ফোন করে বললিনি বাবা, বন্ধুদেরকে ফোন করেছিলিস, বৌমাকে ফোন করেছিলে বাবা, আমি উড়ো উড়ো খবর পেয়েছিলাম, আমি সারা রাত ধরে বালিশে মাথা দিতে পারিনি, আমার বাছুর কখন আসবে এই না মনে করে আমি সারা রাত ধরে জেগে দরজায় পিঠ লাগিয়ে বসে আছি। বাবা ছেলেরে, বাবা এত বড় ব্যাগটা কি করে বয়ে নিয়ে এলি বাবা? তুই যদি আমাকে একবার ফোন করে বলতিস, আমি তোর বাপটাকে সন্ধ্যা থেকে নিয়ে আমি ফজর পর্যন্ত ঢালাই রাস্তায় দাঁড় করিয়ে রাখতাম। জোরে বলল সুবহান। তা তো মায়ের দিলটা শান্তি হয় নাই, মায়ের অন্তরটা তা তো শান্তি হয় নাই। মা পাগলের মতো বাচ্চাকে উসরায় আলোখানা জ্বালিয়ে নিয়ে বাচ্চার মুখের দিকে তাকায়। বিবি ছেলে পুলেদের ঘুমখানা ভেঙে গেছে। বিবি একবার করে স্বামীর জামা কাপড়ের দিকে দেখে, একবার করে ব্যাগটার দিকে তাকায়, একবার করে শরীরের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসতে আরম্ভ করে। ছেলেটা এসে ব্যাগের চেনগুলো টানাটানি করতে থাকে, কিন্তু হতভাগিনী মা ওই মানিকের দিকে একভাবে তাকিয়ে তাকিয়ে বলেন, বাবা ছেলেরে সারাদিন ভাত খেতে পাওনি বাবা, চলো বাবা চলো, আমি তোমার মা, আমি তোমাকে রাতের বেলা নিজে হাতে করে দুটো খাইয়ে দেবো। জোরে বলল সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এই ভালোবাসা মা ছাড়া কেউ দেবে? আজকে সেই মাকে বলছে বাঁধি, বলে না ভাই? মাকে আজকে দুষ্ট ভাষায় কথাবার্তা বলে না? আল্লাহ করে হয়তো আপনাদের এইদিকে সব নেককার ইমানদার ছেলে ভাই, কিন্তু আমরা তো দেখি আমাদের হুগলি জেলা বা পার্শ্ববর্তী ওই নিচু এলাকাগুলো, যেদিকে বন্যা কবলিত এলাকাগুলো দেখি মাঝে মাঝে যে তাদের দিকে মায়েরা এসে দুঃখ আক্ষেপ করেন, বলে হুজুর ছেলে মা বলে ডাকে না। গত কয়েকদিন আগে আমি দরবারে বসে আছি, একজন মা আঁচলটা খুলে একটা আঁচলটা এরকম করে খুঁজছে, তা আমি মনে মনে করছি হয়তো হুজুর দিকে পয়সা দিয়ে ওরে নিয়ে এসছে। তো ওই সময় মনে হয় আঁচলে কি আছে গো? বলছে হুজুর একটা কাগজ খুঁজছি। তো কাগজটা বার করে আমি দেখলাম কাগজটা সম্ভবত বাইরে কারের নাম্বার। আমাকে মা সাধারণ মানুষ তো, মা আমাকে কাগজটা দেখে বলছে হুজুর এই কাগজটা একটু ফুঁক দিয়ে দেন। আমি কাগজে আমি ফুঁক দিয়ে কি করবো? বলছে হুজুর আমার ছেলেটা ফোনটাই আর লাগছে না। আমি বলি কেন? বলছে হুজুর কারেন্টের বিল মেটানোর জন্য কিছু পয়সা চেয়েছিলাম, তারপর থেকে আর ফোন লাগেনি। হতভাগা নিমুখারাম ছেলে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে মায়ের, যাতে মা আর বিরক্ত না করে। বলুন জীবনে পয়সায় বরকত হবে তো? ঘরে শান্তি হবে? আজকে যে মা তোমার কাছ থেকে কারেন্টের বিল মেটানোর জন্য কিছু পয়সা চেয়েছে, তুমি মায়ের ফোনটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছো যাতে মা না বিরক্ত করতে পারে। আজকে আল্লাহ দেখতে পাইনে,
কেউ দেখতে পায়নি, যিনি দেখার তিনি সব দেখে রেখেছেন, সব তুলে রেখেছে। বাবা যদি মায়ের চোখের পানি বেরিয়ে যায় তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে, আর কিছুই লাভ হবে না ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহর ওলি বায়েজিদ বোস্তানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাবের মধ্যে দেখছিলাম বাবা, একজন মানুষ খানায় কাবার মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে, যারা হাজী সাহেবরা হজ করতে গেছেন, হাতিম বলে একটা জায়গা আছে, পাঁচটাতে একটা মাকামে ইব্রাহিম আছে, ওখানটায় 2 রাকাত নামাজ পড়লে পড়ে নামাজ আল্লাহর দরবারে অমনি অমনি কবুল হয়ে যায় বাবা। ওখানে যা দোয়া চাইবে আল্লাহ কবুল করে নেবে বাবা। ওই সময় একটা খোঁড়া ন্যাংরা ছেলেকে দেখতে পেলেন, যার ডান পাটা কাটা, যারা হাত দুখানা কাটা, চোখ দুখানা উংড়ানো। ওই অন্ধ ছেলেটা একটা কথা বলে বলে দোয়া করছে, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহর ওলি বায়েজিদ বোস্তানি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় চলে গেলেন। ওই ছেলের গায়ে আস্তে করে হাত দিয়ে বলেন, বাবা 5টা বছর হয়ে গেল এই ফরজ হজের সময় তোমাকে দেখি এই মাকামে ইব্রাহিম এসে তুমি খালি দোয়া চাও, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। তুমি কি এমন করেছো 5 বছর হজ করলে তোমার এখনো মাফ হলো না? এই বলে বায়েজিদ বোস্তানি রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেকে জিজ্ঞাসা করলেন। ছেলেটা এই সময় বললেন, হুজুর আমার জীবনে একটা বড় দুঃখকর ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা বাবা, বলো বলো। ওই সময় বললেন, হুজুর গো আমার জনম দুঃখী মা, আমার গর্ভধারিণী জননী মা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছিল। আমি যখন মায়ের পেটে 6 মাস আমার আব্বা ইন্তেকাল করেন। আমার আব্বা কাঠুরের কাজ করতেন, আমার আব্বা ইন্তেকাল করে গেলেন। ওই সময় আমার মা আমাকে ডেলিভারি দিল গো। আমার মা যৌবনত্বটা আমার জন্য কাটিয়ে দিল। মা দ্বিতীয় কোনো বিয়ে করলো না, মা বাচ্চাকে নিয়ে বড় করতে আরম্ভ করলেন। আমি বড় হলাম, বাপের দায়িত্ব পালন করার জন্য আমিও কাটার কাজে লেগে গেলাম। আমি কাটি আমি আস্তে আস্তে করে বড় হলাম। আমার মা একদিন আমার মুখের দিকে তাকিয়ে হাত কানা ধরে নিয়ে বলেন, বেটা একটা কথা বলবো। বলে কি কথা আম্মা জান বলুন। বলে বাবা ছেলে রে, আমি তোর কপালে একটু সুখ দেখতে চাইছি বাবা, সেই জন্য আমি তোমার জন্য একটা বিবাহের ব্যবস্থা করব। এই সময় আমি ছেলে মাকে বললাম, মা এখন আমি বিবাহ করব না। মা আমার বিবাহ দিয়ে দিল। বিবাহ দেওয়ার পরে দিন যাই দিন আনি দিন খায়। কয়েকদিন কেটে যাওয়ার পরে আমার মায়ের সঙ্গে বিবির মধ্যে মন টানাটানি হতে আরম্ভ করেছে। আমি একটা জঙ্গলে কাটতে গেলাম, আমার বিবিকে বলে গেলাম, বিবি রে আমার জন্য 2টো খাবার জঙ্গলের ধারে পৌঁছে দেবে। বিবি খাবার পৌঁছাই নাই, খিদের জ্বালায় বিকালের দিকে ঘরে ফিরে এলাম। আমি বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি কেন খাবার নিয়ে গেলে না? বিবি কাঁদতে কাঁদতে বললেন, এই ঘরে হয় তোমার মা থাকুক, না হলে আমি থাকবো। আমার মাথায় শয়তানি খেয়াল এসে গেল হুজুর। আমি ওই সময় বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি মা কই, মা কই? মা খানিকটা দূরে একটা কাঠের আগুন করে আগুন পোয়াচ্ছিল মা। আমি মা মা করে আগিয়ে গিয়ে আমি সজোরে মায়ের পিঠের মধ্যে লাথি মেরেছিলাম। মা আগুনে পড়ে গিয়ে কাপড়খানা দগ্ধ হয়ে মা আমার ইন্তেকাল করে গেলেন। আমি মাকে নিজে হাতে করে গোসল দিলাম, আমি মায়ের কাফনের কাপড় পরালাম, আমি মাকে জানাজা পড়িয়ে কবরের মধ্যে শোয়ালাম গো হুজুর। তারপরে আমার খেয়াল এলো আমি কি সর্বনাশ করে ফেললাম। এই না মনে করে যে পা দিয়ে মাকে মেরেছিলাম ওই পাটা কুরুলে কাঠের মধ্যে রেখে কুরুল দিয়ে কেটে ফেললাম। যে হাত দিয়ে আমি মাকে মেরেছি ওই হাত দিয়ে আমি শক্তি নিয়েছি, ওই হাতগুলো আমি কেটে ফেললাম। যে চোখ দিয়ে মাকে দেখেছিলাম ওই চোখগুলো আমি ছুরি দিয়ে উকড়ে ফেললাম। হুজুর 12টা বছর হয়ে গেল আমি খানায় কাবাতে এসে আমি দোয়া করি, আমার দোয়া এখনো কবুল হয় নাই। আল্লাহর বায়েজিদ বোস্তানি রাহমাতুল্লাহ আলাইহি
আল্লাহ তরফ থেকে ইলহাম দ্বারা জানলেন। আমার আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিম কেন খানায় কাবাকে যদি আকার করে ধরে নিয়ে কাঁদে, আমি আল্লাহকে মাফ করব না, আমি আল্লাহকে ক্ষমা করব না। এই না মনে করে পাগলের মতো মানুষটা দৌড়তে আরম্ভ করলেন। ওই খোঁড়া ন্যাংরা মানুষটা পাগলের মতো দৌড়ালেন। মায়ের কবরের কাছে গিয়ে 40 দিন ধরে না খাওয়া না দেওয়া অবস্থায় মায়ের কবরের কাছে গিয়ে কাঁদছেন, মা আমাকে কেউ মাফ করবে না যতক্ষণ তুমি না মাফ করো, যতক্ষণ তুমি না ক্ষমা করো। ওই সময় 40 দিন পরে হযরতে বায়েজিদ বোস্তানি রাহমাতুল্লাহ আলাইহি সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ওই সময় ছেলেটা গিয়ে হুজুরের পা দোকানা জড়ে ধরে বলেন, হুজুর আমি মায়ের কবরের কাছে 40 দিন ধরে কাঁদছি, হুজুর একবার আপনি আল্লাহকে ইলহাম দ্বারা জিজ্ঞাসা করুন, মা মাফ করেছেন, আল্লাহ মাফ করেছে, একটু আপনি জিজ্ঞাসা করুন। বায়েজিদ বোস্তানি রাহমাতুল্লাহ আলাইহি ইলহাম দ্বারা কথা বললেন। আমার আল্লাহ বললেন 40 দিনের মাথায় মা মাফ করার কারণে আমি আল্লাহ ওকেও ক্ষমা করে দিয়েছি। জোরে বললেন সুবহানাল্লাহ। কত বড় কথা বুঝতে পেরেছেন? যে খানায় কাবায় মাকামে ইব্রাহিমে বসে বসে 12টা বছর ধরে দোয়া করছে, তবু আল্লাহ মাফ করে না। মায়ের কবরের কাছে গিয়ে অঝর নয়নে কাঁদলেন। আল্লাহ মাকে হুকুম দিলেন, মা কবর থেকে বাচ্চাকে মাফ করে দিয়েছেন, আমার আল্লাহও ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই মা অপমানিত, অপদলিত, লাঞ্ছিত অবস্থায় জীবন কাটাচ্ছে। ভাই গত কয়েকদিন আগে এক জায়গায় আমাকে ঘর বন্ধ